কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি প্রায় প্রত্যেক বছরই আসি, বিগত কয়েক বছর ধরেই আসছি। আমি নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করি যে শিক্ষক মহাশয়দের আমন্ত্রণ আমি পাই এবং আমার সুযোগ হয় আমার বাঁকুড়া জেলার যে সমস্ত ছাত্রছাত্রী শুধু শিক্ষার অঙ্গনে অংশগ্রহণ করেন না, তার সাথে সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক যে অনুষ্ঠান তাদের যোগাযোগ থাকে, তাদের আমি চাক্ষুষ দেখতে পাই। কখনো কখনো তাদের কিছু অনুষ্ঠান শোনার সুযোগও ঘটে। মঞ্চে উপস্থিত আছেন এই সমিতির সভাপতি আমাদের বাঁকুড়া জেলার প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট শ্রী সুনীল খান মহাশয়, শিক্ষক নেতৃত্ব আশিস পান্ডে, অস্মিতা দাশগুপ্ত এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাই। আমরা একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, এ কথাটা আমরা সবাই জানি। একটু আগে আমরা নীরবতা পালন করলাম আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, যশস্বী লেখক এবং একজন বলিষ্ঠ চিন্তাবিদ বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় চলে গেছেন, কিন্তু তার যাওয়াটা পরিণত বয়সে, কিন্তু অত্যন্ত অল্প বয়সে আমরা হারিয়েছি আমাদের এই সমাজের একজন মহিলা চিকিৎসক, যার গোটা পৃথিবীকে দেওয়ার জন্য অনেক কিছু ছিল, অবশিষ্ট ছিল, তাকে আমরা হারিয়েছি। একটি অত্যন্ত লজ্জাজনক, অভূতপূর্ব, এবং আমরা তো এত বছর ধরে দেখছি কখনো এরকম ঘটনা শুনিনি। আমি সেই মেয়েটি, তার অনেক নাম বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে, আমি নাম দিতে চাই না, আমাদের সব মেয়ের নাম এক, আমাদের কন্যা। আমাদের সেই মেয়েটির আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ আমাদের এক লজ্জা যে আমরা তাকে পৃথিবীতে জায়গা করে দিতে পারিনি। আগামী দিনে যারা আমাদের এই ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমি কয়েকটি কথা নিবেদন করব যে পড়াশুনো আমাদের একটা অঙ্গ। একজন মনীষী বলেছিলেন যে education is not meant to fetch you bread and butter, but it makes every mouthful sweeter. আমরা রোজগার বহুভাবে করতে পারি, সৎ উপায়ে করতে পারি, অসৎ উপায়ে করতে পারি। অসৎ উপায়ে উপার্জন হয়তো সৎ হিসেবে উপার্জনের থেকে অনেক বেশি হতে পারে, কিন্তু যে খাবারের গ্রাস আমরা গ্রহণ করব সকালে, বিকেলে, সর্ব সময়, আমি যদি শিক্ষা অঙ্গনে থাকি, আমি যদি প্রকৃত শিক্ষা পেয়ে থাকি, আমার এই প্রতিটি গ্রাস অনেক সুস্বাদু হবে। সেটা কখনো বিরক্তির পর্যায়ে পৌঁছবে না। অত্যন্ত সুস্বাদু আহার আমরা গ্রহণ করতে পারবো যদি আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে উঠতে পারি। ছেলে মেয়েদের প্রতি আমার একটাই কথা যে তোমরা অনেকে বয়সে ছোট আছো, তারা সবে মূল জায়গায় পড়াশোনা করছো, অনেকে ক্লাস 10, 11 একটা জায়গায় এসে পৌঁছে গেছো। একটা জিনিস মনে রাখবে যে শিক্ষার জন্য তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্কিল, তোমাকে নিজেকে যথার্থ করে উঠতে হবে, সেটা হচ্ছে এবিলিটি। আর যেটা লাগে সেটা হচ্ছে শুধু এবিলিটি থাকলেই হবে না, তোমাকে এই সমাজে, তোমরা লক্ষ্য করছো সমাজে ভালো দিক আছে, মন্দ দিক আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, তোমার নিজের চেতনাকে সমৃদ্ধ করতে হবে। তুমি ভালোকে চিনতে শিখবে, তোমাকে ভালোর সাথে যোগ দিতে হবে, আর অন্যায়কে পরিহার করতে হবে। যদি অন্যায়কে পরিহার করতে গিয়ে তোমাকে মানসিক দৃঢ়তা প্রদর্শন করতে হয়, তাতেও পিছপা হলে চলবে না। সেটা হলো গিয়ে অ্যাডাপ্টেবিলিটি।
তোমাকে অ্যাডাপ্ট করতে হবে উইথ দ্য সিচুয়েশন। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, অপরচুনিটি। যদি তুমি এবেল হও, সক্ষম হও, যদি তুমি অ্যাডাপ্টেবল হও, তাহলেই তোমার সামনে অপরচুনিটি আসবে। একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এই যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। সেই দলে একজন খেলোয়াড় ছিলেন, তার নাম নবজোৎ সিং সিধু। আর সেই দলে আরেকজন প্লেয়ার ছিল যার নাম কেউ তখনও টেস্ট ক্রিকেট খেলবে বলে মনে করেনি, কিন্তু দলের সাথে ছিল 16 নম্বর 17 নম্বর প্লেয়ার, আমাদের কলকাতার ছেলে। আমি নাম বলছি না, তোমরা বুঝতে পারবে। ঘটনার এমনই পরিহাস যে মোহাম্মদ আজহারউদ্দিনের সাথে নবজোৎ সিং সিধু, যিনি পরে একজন রাজনৈতিক নেতা হয়েছিলেন, তার একটা মনোমালিন্য ঘটে। কি কারণ কেন আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু যে ঘটনাটা ঘটেছিল, নবজোৎ সিং সিধু তার ব্যাগ গুছিয়ে ভারতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যে দেশের জন্য যে প্রথম ফ্লাইট পেয়েছিল, সেই ফ্লাইট ধরে ফেলে তিনি ভারতবর্ষে ফিরে আসার কথা ঠিক করেছিলেন। লর্ডসের মাঠে টেস্ট ছিল। সেই টেস্টে নবজোৎ সিং সিধু যেখানে ব্যাট করার কথা, সেখানে আর একজন নতুন প্লেয়ারের কথা মনে হয়েছিল নির্বাচকদের, তিনি রাহুল দ্রাবিড় টিমে এসেছিলেন। কিন্তু যার আসার কোনো সম্ভাবনা ছিল না, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়, আমি নামটা বললাম, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এই নবজোৎ সিং সিধুর হঠাৎ যে মানসিক, যে কি বলবো, উষ্মা, যে মানসিক তার বিকৃতি, যার জন্য একটা দল ছেড়ে চলে আসতে পারে, সৌরভ গাঙ্গুলি টেস্টে চান্স পেল। এবং আমরা সবাই জানি সেই লর্ডস টেস্টে সৌরভ গাঙ্গুলি 100 রান করেছিল এবং তারপরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, তিনি আস্তে আস্তে ভারতীয় দলের নেতৃত্বে চলে এসেছিলেন। তো কাজেই এই যে এবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, এর সাথে সাথে তোমার যেটা দরকার সেটা হচ্ছে সুযোগ, তাকে গ্রহণ করতে হবে। তুমি সেই সুযোগ তোমার সামনে আসবে, সেই সুযোগকে তোমাকে নিয়ে নিতে হবে। আর একটা কথা জানবে যে মানুষই খালি পারে নিজেকে উন্নত মাত্রায় নিয়ে যেতে চেষ্টার ফলে। আমরা সবাই জানি যে এভারেস্টের চূড়ায় যারা উঠেছিল তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে এডমান্ড হিলারি আর তেনজিং নোরগে। কে প্রথম উঠেছিল এই নিয়ে অনেক বিবাদ আছে, অনেক এই নিয়ে গবেষণা হয়েছে, আমরা তাদের মধ্যে যাব না। কিন্তু একটা কথা আমরা ধরবো যে এরা দুজনেই কিন্তু এভারেস্টের চূড়াতে প্রথম উঠেছিলেন। কিন্তু তোমরা কেউ জানো কি যে এডমান্ড হিলারি তার আগে আরেকবার এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুটা অগ্রসর হয়ে প্রায় সফল হওয়ার মুখ থেকে তাকে ফিরে আসতে হয়েছিল। ফিরে আসার পর বেস ক্যাম্প, যেটা সেই বেস ক্যাম্পে এসে পরের দিন সকালবেলায় এডমান্ড হিলারি হিমালয়ের ওই শৃঙ্গের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, I will come back again. I can grow as a human being, but you are a mountain, you cannot grow. তো এই যে কথাটা, একটা মানুষ নিজেকে বৃদ্ধি করতে পারে, দিনের পর দিন উন্নতির পথে নিয়ে যেতে পারে। একটা পর্বত কিন্তু সামান্য 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি বাড়তে পারে, তার বেশি কিছু বাড়তে পারে না। কিন্তু মানুষ চেষ্টা করে করে নিজেকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারে। আর একটা কথা তোমাদের বলবো যে তোমরা তো এত পড়াশোনা করছো, এত চেষ্টা করছো, তোমাদের চোখের সামনে কত আশা, কত আকাঙ্ক্ষা, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা যুবকরা আস্তে আস্তে এই কিছু দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আসক্তির মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যে আসক্তি তোমাদের মধ্যে সবচেয়ে প্রবল আকারে দেখা গেছে সেটা হচ্ছে মোবাইল ফোনের প্রতি আসক্তি। এই মোবাইল ফোনের প্রতি আসক্তি কিন্তু আমাদের বুদ্ধিমত্তাকে
আস্তে 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 তলিয়ে আনছে। আমি আগে অন্তত 50টা নম্বর মুখস্থ বলতে পারতাম। এই অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কারের পর থেকে বা মোবাইল ফোনের পরে আমার কোনো নম্বর মনে নেই। যদি আমার মোবাইল ফোন থাকে, আমার চোখে চশমা না থাকে, আমি আর তাকে ডায়াল করতে পারি না, কেননা ওই ডিজিটালি আমি দেখতে পারি না, মনে করে আমি করতে পারি না। সেই জন্য আমি তোমাকে বলবো, এই জিনিসটাকে আমরা বলছি অ্যাডিকশন টু সাবস্ট্যান্স। মোবাইল ফোন তোমাকে সবকিছু দেবে, মাস্টার মশাইয়ের পড়াশোনা দেবে, মাস্টার মশাইরা যে লেকচার দিচ্ছে দেবে, কোনো বন্ধু তোমাকে পাঠিয়ে দিতে পারে কোনো লেখা, তুমি বহু কিছু জানতে পারো। একটা কথা বলা হয় না, চললো দুনিয়া মুঠি মে, গোটা পৃথিবীকে তুমি মুঠোর মধ্যে আনতে পারো, কিন্তু সেই মুঠোর মধ্যে এমন কিছু বিষাক্ত জিনিস ঢুকে পড়তে পারে যেটা তোমার মুঠোটাকে নয়, সমগ্র মস্তিষ্কটাকে আলগা করে দেবে। আমি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করব যে বই পড়ো, ভালো বই পড়ো। এখানে দেখো এত বই আছে। আমি জানি যে 10-11 যারা ছেলে মেয়ে তারা এই বইটা বাড়ি নিয়ে যাবে, আর বেশিরভাগ বাবা মা বলবে ওটা পড়তে হবে না, রাখ, ওটা তুলে রাখ, পরে পড়বি। কেননা নিজের সাবজেক্টের বাইরে তোমাদের কিছু পড়তে তোমরা চাও না। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে পরীক্ষা হচ্ছে সবসময় ইজ এ ম্যাটার অফ রেসিডুয়াল নলেজ। পরীক্ষার হলে তুমি যখন যাবে তখন তোমার মস্তিষ্কে যা কিছু সঞ্চয় আছে সেটা একটা বইয়ের থেকে আসতে পারে, একটা গল্পের বই থেকে আসতে পারে, একটা শিক্ষামূলক বই থেকে আসতে পারে, একটা ভ্রমণকারী থেকে আসতে পারে, বহু কিছু বইয়ের থেকে আসতে পারে। আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা পড়াশোনার বাইরেও কিছু বই পড়া অভ্যেস করো। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, এই যে আমি জিজ্ঞেস করছিলাম 1992 সাল না, তখন থেকে নিরবিচ্ছিন্নভাবে এই প্রতিযোগিতা করে আসছেন। এই প্রতিযোগিতায় অনেকেই সফল হয়েছে, অনেকে সফল হওনি। যারা সফল হয়েছে তাদের আনন্দ করার আছে, কিন্তু যারা হওনি তাদের প্রতি আমার অনুরোধ, এডমান্ড হিলারির কথাটা মনে রাখবে। এই বছর তুমি পারোনি, কিন্তু তুমি মানুষই পারে নিজেকে আস্তে আস্তে উন্নত পথে নিয়ে যেতে। আমি কামনা করব যে তোমরা সবাই আগামী দিনে নিজেদের নিরন্তর উন্নত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং জীবন থেকে সংস্কৃতি বোধ, শিক্ষা, সমাজের প্রতি দায়িত্ববোধ, এই কতগুলো জিনিস যদি তোমরা হারিয়ে ফেলো তাহলে তুমি একজন সফল মানুষ হতে পারো ব্যবহারিক ভাবে, কিন্তু তুমি প্রকৃত মানুষ কোনোদিনই হতে পারবে না। কাজেই সারা জীবন সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে, সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমাদের যারা প্রথম গুরুদেব, আমাদের পিতা এবং মাতা, তাদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমার বাঁকুড়া জেলাকে নিয়ে আমার প্রচুর গর্ব। আমাদের বাঁকুড়া জেলা যেমন বহু মনীষীকে আমাদের সামনে এনে দিয়েছেন, এবং বর্তমানে অসংখ্য কৃতি ছাত্র ছাত্রীদের এনে দিয়েছে, যারা গোটা পৃথিবীর বহু জায়গাতে নিজেদের সঠিকভাবে নিজেদের স্থাপন করতে পেরেছে। এই ক্লাসের থেকেও আমি আশা করব বেশ কিছু এইসব মানুষ তৈরি হবে যারা গোটা পৃথিবীকে অনেক কিছু দিয়ে যাবে। তোমাদের সবাইকার প্রতি আমার গভীর ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্বামী বিবেকানন্দের একটা কথা ছিল, আত্মনং মোক্ষার্থম জগৎহিতায় চ, অর্থাৎ শুধু আত্মার মুক্তি করলে হবে না, তার সাথে জগতের হিত করতে হবে। তোমরা জগতের হিতের প্রতি হও, এই কামনা করে সবাইকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ছোট ছেলে মেয়েদের প্রতি আমার আন্তরিক আশীর্বাদ রইল, তোমরা জীবনে নিশ্চয়ই সফল হবে। আর নিখিলবঙ্গ শিক্ষক সমিতিকে আমার ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান আপনারা দিনের পর দিন চালিয়ে যাবেন। নমস্কার।